জানাচ্ছি যে ওর আমন্ত্রণে আজকে এত সুন্দর একটা সন্ধ্যায় এটা বসন্ত উৎসবে আসতে পারার জন্য সত্যিই আমি ওকে একটা ধন্যবাদ জানাচ্ছি। আমার নিবেদনে দুটি কবিগুরুর বসন্তের গান। Oh
বন্ধ কবরে
বাস করতেন তাতো কর্ণ ও মাতা গৌতমী। মালিনীর স্থির জলে তর্পণ করে ও ফলমূল ভক্ষণ করে তাদের দিন অতিবাহিত হতো। এমনই এক সুন্দর প্রভাতে তাতো কর্ণ ও মাতা গৌতমী বনবিহারে গিয়ে এক স্থানে এক সুন্দর দেব শিশুর সন্ধান পান। সুন্দর শিশুটির চারদিকে শকুন পাখি তাকে রক্ষা করছিল। স্নেহপ্রবণ কর্ণ ও মাতা গৌতমী শিশুটিকে পরম যত্নে কোলে তুলে নিয়ে কুটিরে ফিরে আসলেন। শিশুটির নাম রাখলেন শকুন্তলা। প্রকৃত পিতা প্রকৃত মাতা। তাতো কর্ণ ও মাতা গৌতমী তাকে নিজের কন্যার মতোই লালন পালন করতে লাগলেন। সেই কুটিরে আরও দুজন কন্যা ছিল, অনসূয়া ও প্রিয়ঙ্গদা। শকুন্তলা, অনসূয়া, প্রিয়ঙ্গদা এই তিন সখীর মধ্যে সখ্যতা গড়ে উঠল। এদের কলকাকলিতে কর্ণমুনির আশ্রমিক পরিবেশ আরো সুন্দর হয়ে উঠল। প্রতিদিন হরিণ শিশুকে খাওয়ানো, আশ্রমের বালক বালিকাদের যত্ন করা ছাড়াও আরো একটি কাজ ছিল তাদের, মাধবীলতার সঙ্গে সহকারীর বিবাহ প্রস্তুত। অনুসূয়া প্রিয়ঙ্গদা ভাবত
যেদিন বনে বসন্ত আসবে সেদিনই তারা মাধবীলতার সঙ্গে সহকারীর বিবাহ দেবে। আর সখী শকুন্তলার সঙ্গেও সেদিনই সাক্ষাৎ হবে কোনো এক রাজাদি রাজে। শিকার করতে করতে একদিন কর্ণমণির তপবনে উপস্থিত হলেন। আর সেই দিনে পলাশ বনে প্রথম পলাশ তার পাপড়ে মেলে ধরল। শকুন্তলাকে আহ্বান জানিয়ে বলল, সখী সাজো, রাজা আজ তোমার দ্বারে। কর্ণমণির তপবন যেন সহস্র প্রজাপতি ডানা মেলে আকাশে ছড়িয়ে দিলে শুভ পরিণয়ের সূচনা বার্তা। আসিবে তুমি জানি প্রিয়, আসিবে তুমি জানি প্রিয়, আনন্দে বনে বসন্ত এলো ভুবন বল সরসা, প্রিয় তরসা মনোহর ভুবনান্তে পবন অশান্ত হলো তার বনান্তে পবন
স্মৃতিকে সাক্ষী রেখে গান্ধর্ব মতে রাজা দুষ্যন্ত শকুন্তলার পানি গ্রহণ করলেন। অনামিকায় পরিয়ে দিলেন রাজ পরিবারের মোহর আংটি। রাজবেশ ত্যাগ করে রাজমহিমা বিস্মৃত হয়ে আশ্রম কন্যা শকুন্তলার কাছে নিজেকে সমর্পণ করলেন। রাজা দুষ্যন্তের এ এক নতুন জন্ম, অমর প্রেম যুগলের আবির্ভাব ঘটল শকুন্তলা দুষ্যন্ত। জীবন এক সরল রেখায় চলে না। রাজার প্রিয় অনুচর মাধব্য দুষ্যন্তের এই শকুন্তলার প্রতি আকর্ষণ দেখে চিন্তিত হয়ে পড়লেন। রাজবাড়িতে সংবাদ গেল, বনবালিকার প্রেমে নিমজ্জিত হয়ে বিস্তৃত হয়েছেন রাজকার্য। না, এ অসম্ভব। এ মোহ থেকে রাজাকে রক্ষা করতেই হবে। রাজার প্রিয় অনুচর মাধব্য রাজাকে সংশোধন করতে লাগলেন। মহারাজ, এ আপনার ভ্রম, মতি ভ্রম। কিন্তু শকুন্তলাকে ত্যাগ করে কি করে ফিরে যাবেন রাজকার্যে? মহারাজা দুষ্যন্ত ভাবনায় পড়লেন। অবশেষে অনুচরের শত অনুরোধে রাজ্যে ফিরে যেতে মনস্থির করেন মহারাজা দুষ্যন্ত। যাওয়ার আগে শকুন্তলাকে প্রতিশ্রুতি দিয়ে মোহর আংটি দিয়ে গেলেন। শকুন্তলা, তুমি প্রতিদিন আমার নামের একটি করে অক্ষর পড়বে। নামও শেষ হবে, আর আমার রথ সেদিন তোমায় নিতে আসবে। কিন্তু রাজ্যে ফিরে রাজা ভুলে গেলেন বনবালিকার শকুন্তলার কথা। মনে পড়ে মনে পড়ে সে কোন জননী বিদায় সন্ধ্যাবেলা
শকুন্তলার নিবিড় সম্পর্ক ছিল। এমনই সম্পর্ক আশ্রমের বালক বালিকাদের সঙ্গে। তা তো কর্ণ ও মাতা গৌতমীর স্নেহ আর সখীদের ভালোবাসায় শকুন্তলার জীবনে আনন্দই ছিল একমাত্র সঙ্গী।